মাকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন, সন্তান জিহাদে যাবে, রাসূল বলছেন না তুমি জিহাদে যাইও না, মায়ের পায়ের কিনারে পড়ে থাকো, এটা তোমার জন্য জান্নাতের কারণ হবে। ইবনে মাজাহ শরীফের 2781 নম্বর হাদিসের বর্ণনা। عن معاوية بن جاهمة السلمي رضي الله تعالى عنه قال حضرت معاوية بن جاهمة السلمي رضي الله تعالى عنه বর্ণনা করেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমি নবীজির কাছে আসলাম, নবীজির কাছে আসে বললাম, ইন্নী কুনতু আরাতুল জিহাদ মাকা আতাবিগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ দারুল আখিরাহ। তিনি বলেন আমি নবীজির কাছে এসে এক কিনার দিয়ে এক দিক থেকে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত পাওয়ার আশায় আল্লাহকে খুশি করার জন্য আপনার সাথে জিহাদে যেতে চাই, আপনার সাথে জিহাদে যাব। নবীজি বলতেছেন, ওয়াইহাক, তোমার জন্য দুঃখ লাগে আমার। আহাইয়াতুন উম্মুক, তোমার কি মা জীবিত আছে? আহাইয়াতুন উম্মুক, তোমার কি মা জীবিত আছে? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাম, হ্যাঁ আমার মা জীবিত আছে। নবীজি বললেন, ইরজি'i ফাবাররহা, তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও, তার সেবা করো। ওই সাহাবীর যুদ্ধে যাওয়ার, জিহাদে যাওয়ার অনেক স্পৃহা ছিল, তাই ওই সাহাবী মায়ের কাছে যায়নি। ওই সাহাবী বলতেছেন, ফাআতাইতুহু মিনাল জানিবিল উখরা, ওই সাহাবী বলেন আমি অন্য দিক দিয়ে নবীজির কাছে আবার আসলাম, আবার নবীজির কাছে এসে বলতে লাগলাম, কুনতু আরাতুল জিহাদ মাআকা আতাবিগি বিযালিকা ওয়াজহাল্লাহি ওয়াদ দারুল আখিরাহ, জান্নাত পাওয়ার জন্য, আপনার আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনার সাথে জিহাদে যেতে চাই। নবীজি একই উত্তর দিলেন, ইরজি ইলাইহা ফাবাররহা, তোমার মায়ের কাছে যাও, যে তার খেদমত করো। ওই সাহাবী ছিল নাছোড়বান্দা, আল্লাহর রাসূল বলছেন তারপর আবার জিহাদে যাওয়ার জন্য। আবার রাসূলের কাছে ওই সাহাবী বলতেছেন, আতাইতুহু মিন আমামিহি, একবার ডান দিক থেকে আসলো, আরেকবার বাম দিক থেকে আসলো, এখন বলতেছেন আতাইতুহু মিন আমামিহি, এবার আমি সামনে থেকে আসলাম। সামনে থেকে এসে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো যুদ্ধে যেতে চাই আল্লাহকে খুশি করার জন্য এবং জিহাদ, জান্নাত কামানোর জন্য। নবীজি বলছেন, ওয়াইহাক, তোমার জন্য আমার দুঃখ লাগে, তোমার তো মা জীবিত আছে। হ্যাঁ আমার মা জীবিত আছে। ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ, তুমি তোমার মায়ের পায়ের কাছে পড়ে থাকো, তার সেবা করতে থাকো, ফাসাম্মাল জান্নাহ, এটাই তোমার জান্নাতে যাওয়ার কারণ হবে। সুবহানাল্লাহ, মায়ের কাছে পড়ে থাকা, মায়ের সেবা করা, এটা আমাদের জান্নাতে যাওয়ার কারণ হবে।